আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা সেলফোন থেকে অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরি করতে পারি। তো তার জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে, প্রতিষ্ঠানের লোগো ডাউনলোড করতে হবে। তাই গুগল থেকে সার্চ করব। তো এই ক্ষেত্রে আমরা ট্রাই করব ইমেজ অপশন থেকে এমন ইমেজ সিলেক্ট করার যেটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার। যেমন এই ইমেজটি দেখে বোঝাই যাচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো আমরা এটি ডাউনলোড করব। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের যেই অ্যাপ দিয়ে আজকে কভার পেজটি তৈরি করব, দ্যাট ইজ মাইক্রোসফট ওয়ার্ড। তো এটি গুগল প্লে স্টোরে এসে সার্চ করলেই পাওয়া যাবে, তাছাড়া আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো অ্যাপটি লঞ্চ করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। তার আগে একটু বলে নিই, আপনারা আমার এই মাউস পয়েন্টারটি লক্ষ্য করবেন, আমি যেখানে টাচ করছি এই যে হোয়াইট সার্কেলটি দেখা যাচ্ছে। প্লাস আইকনে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এরপর এইখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, হোম অপশনে সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করব। এখান থেকে পিকচার্স চুজ করব, দেন ফটোজ। রিসেন্ট ট্যাবে আপনার ডাউনলোড করা লোগোটি দেখা যাবে, সেটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ক্রপ করে নিব, উপরে নিচের বাড়তি অংশ কেটে ফেলব, কনফার্ম করব, ডান দিব। ডান দেওয়ার পরবর্তীতে এই ইমেজটিকে আমরা মিডল বরাবর উপরের দিকে নিয়ে যাব। তো এটা মিডল বরাবর হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এটা সিম্পলি দুটো আঙ্গুল দিয়ে জুম আউট করতে পারি, অথবা আমরা চাইলে জুম আউট জুম ইনের অপশনটি এখান থেকে ড্রপ ডাউন মেনু ক্লিক করে ভিউ থেকে এই যে এখান থেকে আমরা জুম আউট জুম ইন করতে পারি। আচ্ছা, তো এখন ইমেজটি মিডল পয়েন্টে রেখে তারপর নিচে লেখা শুরু করব। এই ড্রপ ডাউন মেনুটি নিচে নামিয়ে দিব, তাহলে আমাদের কিবোর্ড উপরে আসবে লেখার সুবিধার্থে। তো এখান থেকে আমরা লেখা শুরু করব। প্রত্যেকটা সেকশনের পর আমরা এক লাইন করে গ্যাপ দিব, যেমন এখানে অ্যাসাইনমেন্ট টাইটেল, তারপর কোর্স কোড, কোর্স টাইটেল, এরপরে আরও এক লাইন গ্যাপ দিয়ে সাবমিটেড বাই, এরপর আরও এক লাইন গ্যাপ দিয়ে সাবমিটেড টু, আরও এক লাইন গ্যাপ দিয়ে সাবমিশন ডেটটা দিয়ে দিব। এভাবে আমাদের লেখা কমপ্লিট হয়ে গেলে সবগুলো টেক্সট আমরা সিলেক্ট করে নিব শুরু থেকে একদম। তো এই ক্ষেত্রে আমরা জুম করে নিব, ট্যাপ করে ধরে রাখবো, সিলেক্ট অপশন আসবে, জুম আউট করে এই সিলেকশনটাকে এক্সটেন্ড করব লাস্ট পর্যন্ত একদম। এরপর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমরা হোম অপশনে থাকা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেখা যাচ্ছে, তো ফন্ট সাইজটা আমরা সবগুলোর জন্য প্রথমে 12 করে দিব এবং একটু নিচে স্ক্রল করলে দেখা যাবে এখান থেকে আমাদের প্যারাগ্রাফ অপশনগুলো দেখাচ্ছে, এখান থেকে মিডল অপশনটা সিলেক্ট করব। এবার আমরা আমাদের একটি একটি করে টেক্সট এর বিভিন্ন ধরনের সাইজ দিব। তো প্রথমেই আসি অ্যাসাইনমেন্ট টাইটেল। তো অ্যাসাইনমেন্ট টাইটেলটা আমি সিলেক্ট করব এখান থেকে। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে ড্রপডাউন মেনু ক্লিক করে হোমের একদম নিচে দেখব যে স্টাইল আছে, স্টাইল সিলেক্ট করব এবং এখান থেকে এই স্টাইলটি সিলেক্ট করব। তো স্টাইল সিলেক্ট হওয়ার পর বাই ডিফল্ট এই স্টাইলের যেই ফরমেশন আছে সেই অনুযায়ী টেক্সটের ফরমেশন চেঞ্জ হবে, যেমন এটা ইটালিক হয়ে গিয়েছে, তো আমি ইটালিক চাচ্ছি না, ইটালিক সরাবো। ইটালিক সরিয়ে দেওয়ার পর বোল্ড করব এবং এর টেক্সট সাইজ আমি 18 করে দিব, 18 করে দিলাম। তো কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে ফন্ট কালার চুজ করব, এখান থেকে ব্ল্যাক চুজ করে দিব। আচ্ছা, এর পরবর্তীতে কোর্স টাইটেল এবং কোর্স কোড এগুলোকে আমি 14 সাইজ করে দিব এবং এর মধ্যে থেকে কোর্স টাইটেল সিলেক্ট করব, বোল্ড করব, কোর্স কোড সিলেক্ট করব, বোল্ড করব। এর পরবর্তীতে সাবমিটেড বাই এটি সিলেক্ট করব, এটি সাইজ 14 করব, বোল্ড করব এবং এর টেক্সট কালারটি আমরা লাইট ব্লু কালার দিয়ে দিব। এরপর চাইলে নেম বোল্ড করতে পারি, আইডি বোল্ড করতে পারি,
এভাবে করে আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নেবেন। এটা বোল্ড করলাম, এরপর সাবমিটেড টু একইভাবে 14 করব, বোল্ড করব এবং টেক্সট কালারটা লাইট ব্লু কালার দিয়ে দিব। তো একদম লাস্টে যেই সাবমিশন ডেটটা আছে ওটা টেক্সট সাইজ একটু ছোট করে দিব, 11 করে দিব অথবা 10 করে দিতে পারি। তো এটা একদম লাস্টে থাকবে, পেজের একদম শেষ প্রান্তে। আর এখান থেকে আমরা চাইলে আর একটু গ্যাপ করে দিতে পারি। এই তো আমাদের অ্যাসাইনমেন্ট কভার পেজ রেডি হয়ে গেল। তো আপনারা চাইলে এখান থেকে এইটা আর একটু নিচে নামিয়ে এইটা আর একটু উপরে উঠাতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী ওরিয়েন্টেশনগুলো করে নেবেন। এরপর টিক আইকন দেখা যাচ্ছে ডানে ক্লিক করব এবং সেভ করার জন্য ট্রিপল ডটে ক্লিক করব। সেভ অ্যাজ, যে কোনো একটা লোকেশন সিলেক্ট করব, টাইটেল দিব, সেভ করব। এছাড়াও আপনি চাইলে ফাইলটিকে পিডিএফ আকারে সেভ করতে পারেন। তার জন্য আপনাকে ট্রিপল ডটে ক্লিক করতে হবে, এখান থেকে প্রিন্ট অপশন সিলেক্ট করতে হবে, এরপর ইয়েলো কালারের পিডিএফ বাটনে ক্লিক করতে হবে, একটি প্লেস সিলেক্ট করতে হবে এবং সেভে ক্লিক করতে হবে। তো আমরা যদি একটু আমাদের ফাইল লোকেশনে যাই, যেমন আমরা ডকুমেন্টসের আন্ডারে সেভ করেছিলাম, তো এখান থেকে এই যে দেখা যাচ্ছে আমাদের পিডিএফটি সেভ হয়েছে। আমরা যদি একটু ভিউ করি, এই যে আমাদের অ্যাসাইনমেন্ট কভার পেজের পিডিএফটি দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ।